অবস্থায় জর্জরিত অবস্থায় হাসপাতালের বেডে অসুস্থ হয়ে রয়েছে। কত মানুষ এখনো পর্যন্ত রাস্তাঘাট বাজার ঘাটে, কত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এখনো কাফের করে রেখেছেন। এই যে সুযোগ সবার কিন্তু নাই। এই যে আপনারা ৫ জন ৭ জন মসজিদে জুমার সালাতে খুতবা শ্রবণ করার জন্য, জুমার সালাত আদায় করার জন্য যে আপনারা এসেছেন, এই রহমত সব মানুষের নাই। আছে নাকি? দেখুন কত মানুষ কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে রয়েছে, কত মানুষ এখনো বাজারে রয়েছে, কিন্তু জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার সালাত হয়, যখন জুমার আযান হয়, তোমরা তখন সকল কাজ কর্ম ফেলাই রেখে এসে, সকল ক্রয় বিক্রয় ফেলে রেখে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে তোমরা চলে এসো। কিন্তু এই সৌভাগ্য আজকে কিন্তু আমাদের হয় নাই। দুঃখজনক হলেও সত্য, এত বড় মহল্লা গ্রামের মধ্যে ভিতরে একটি মসজিদ, তারপরেও আমাদের মাঝে কতগুলো মুসল্লি, আমরা কতজন এসেছি, এই সৌভাগ্য আমাদের মাঝে সবার মাঝে নাই। একটুখানি ভেবে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন যে হাজারে যাবে জান্নাতে কয়জন? একজন, আর বাকি ৯৯৯ জন যাবেন জাহান্নামে। তাহলে আপনি এখান থেকে স্পষ্ট হতে পারি, তাহলে এই ৯৯৯ জন কারা যাবে জাহান্নামে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জুমার উপরে বুঝতে তৌফিক দান করেছে, সেই রবের নিকট আমরা সকলে অন্তরের স্থল থেকে সকলের শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর বিরোধ সালাত শান্তির দ্বারা বসিয়ে দিতে থাকুন সেই নবীর প্রতি, যে নবী আগমনের পূর্বে প্রতিটি গলিতে গলিতে মারামারি কাটাকাটি হানাহানি রক্তারক্ত ছিল, যে নবীর আগমনের পূর্বে প্রতিটি গলিতে গলিতে জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, যে নবীর 23 বছর বৈপ্লবিক সাধনায় আজকে সমুদ্র মানুষ মানুষের সমুদ্র হতে পেরেছে, সেই মহান আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কামাইন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে সংক্ষিপ্তভাবে করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি পাঠটা করা হয়, মনে যারা আছেন, আমরা যে ৫ জন আছি একটু মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম খুতবার মেহরাবে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন, ওঠার পরে জিবরাইল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এবং আসার পরে জিবরাইল আমিন বলেন, ওই ব্যক্তির নাম ঘুরাই দূষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তারপরে আবার বললেন, ওই ব্যক্তি দুনিয়ায় লাঞ্ছিত হোক, ওই ব্যক্তির মতো হতভাগা ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী কাদের নাম? বললেন যে দুনিয়াতে এরা ধ্বংস হোক, দুনিয়াতে এরা লাঞ্ছিত হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে, মুহাম্মাদের নাম শোনার পরে সংক্ষিপ্তভাবে দ্রুতপাঠ করল না, সংক্ষিপ্তভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, ওই ব্যক্তির প্রতি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। তাহলে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যদি এই সংক্ষিপ্তভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বস্ত বান্দা হচ্ছে আমরা। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা জুম্মাতে ভাই আসি আর যাই, যাই আসি, মনে হয় এদিকে হাজিরা দিতে ভাই আসি, দিনের কোনো মানে যে বিধিবিধান আমাদের কাছে আমরা আজকে পালন করি না। তাই যদি পালন করতাম, এই সময় আমরা এই মুসলিমগুলো আমরা আজকে থাকতাম না। সম্মানিত উপস্থিতি, আজকের জুম্মার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়গুলি তুলে ধরেছিলাম। হাসরের ময়দানে মানুষের ভয়াবহ অবস্থা, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানকে উপস্থাপন করবেন, এই বিষয়ে পরিত্রাণ এবং মুস্তাহিদ ইসলামকে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা তৌফিক বিনা করব। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে, প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি জাতিকে, প্রত্যেকটি ধর্মের মানুষকে, প্রত্যেকটি বর্ণের মানুষকে, প্রত্যেকটি বর্ণের মানুষকে, প্রত্যেকটি জাতিকে, প্রত্যেকটি ধর্মের মানুষকে, প্রত্যেকটি বর্ণের মানুষকে, প্রত্যেকটি বর্ণের মানুষকে, প্রত্যেকটি
একটি নির্দিষ্ট সময় নিয়ে, একটি নির্দিষ্ট হায়াত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। এই নির্দিষ্ট সময়, নির্দিষ্ট হায়াত শেষ হওয়ার পরে আমরা প্রত্যেকটি মানুষ মৃত্যুবরণ করব। তারপর থেকে আপনার আমার শুরু হয়ে যাবে বার্জনী জীবন। বার্জনী জীবন শেষ হওয়ার পরে সংগঠিত হবে কিয়ামত, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে ধ্বংস করবেন, যেদিন এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না, যেদিন এই গোটা পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না এবং পুরো পৃথিবী একেবারে ধুলার সাথে, মাটির সাথে পুরো পৃথিবী মিশে যাবে। সম্মানিত উপস্থিতি, এবং সেই কিয়ামতের মাঠ হবে অত্যন্ত জটিল এবং অত্যন্ত কঠিন অবস্থা হবে। আমরা কথা না বলে আমরা যে কয়েকজন এসেছি, আমরা জুমার আদবগুলো আমরা একটু রক্ষা করে চলি। আমরা বলবি আমরা যে কয়েকজন এসেছি আমরা একটু আদব, জুমার যে আদবগুলো আমরা একটু রক্ষা করে চলি। যখন জুমার খুতবা যখন হয়, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যে চুপ করো, এই শব্দটা পর্যন্ত করা যায় না। যখন খতিব সাহেব যখন মেহরাবে উঠবে, খতিব সাহেবের চোখের দিকে চোখ রেখে আলোচনা শ্রবণ করতে হবে। এটা জুমার খুতবার আদব। অন্যথায় একে অপরের দিকে তাকিয়ে থাকবো, একে অপরের সাথে গল্প করবো, আসলে এটা আদব না। প্রত্যেকটা জিনিসের যেমন একটা সিস্টেম রয়েছে, ঠিক মসজিদে আসছি, মসজিদের একটা আদব রয়েছে। কেউ মনে কষ্ট নিয়েন না। সম্মানিত উপস্থিতি, কারণ আমরা যে কয়েকজন এসেছি, আপনারা যদি বিশৃঙ্খল করেন, একে অপরের সাথে যদি কথা বলেন, যদি মাথা নিচু করে থাকেন, ঘুমিয়ে থাকেন, তাহলে কি করতে দিব? সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা সকলে সর্বপ্রথম আমরা আগে যে মসজিদের আদব আমরা এগুলো রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতকে ভয় করার প্রসঙ্গে মহাগ্রন্থ আল-কুরআনে 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের প্রথম নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু, তোমরা তোমার রবকে ভয় করো, ইন্না জালজালা সাআতা, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন হবে অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। তোমরা সেই কিয়ামতকে ভয় করো, কেননা সেই কিয়ামত হবে অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। সম্মানিত উপস্থিতি, এত পরিমাণ ভয়াবহ অবস্থা হবে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল-কুরআনের 30 নম্বর পারা 99 নম্বর সূরা সূরাতুল জিলজালের মধ্যে বলছেন যে ইদা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যখন পৃথিবী কম্পনে প্রকম্পিত হতে থাকবে, এই পুরো পৃথিবী কাঁপতে থাকবে, পুরো পৃথিবী এভাবে টলমল করতে থাকবে। এই পৃথিবী একে পৃথিবীর অস্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলীন করে দিবেন। তারপরে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আখরাজাতিল আরযু আসফালাহা, পৃথিবীর উপরে যা কিছু রয়েছে, পৃথিবীর উপরে যত বিল্ডিং রয়েছে, পৃথিবীর উপরে যত অস্তিত্ব রয়েছে, পৃথিবীর উপরে যা কিছু রয়েছে, সব কিছু মাটির সাথে এভাবে মিশে যেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠ এমন জটিল অবস্থা হবে যে, কিয়ামতের মাঠ এমন ভয়াবহ অবস্থা হবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি কিয়ামতকে সচক্ষে দেখতে চাও? হে আমার সঙ্গী সাথী, তোমরা কি কিয়ামতকে কি সরাসরি লাইভ দেখতে চাও? তাহলে তোমরা এই 4টা সূরা পাঠ করবে, তাহলে তোমরা কিয়ামতকে সচক্ষে দেখতে পাবে। সাহাবীরা বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হ্যাঁ আমরা দেখতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আমার সাহাবীরা, তোমরা সূরাতুল তাকবীর, সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুল বারিয়া পাঠ করবে, তাহলে তোমরা কিয়ামতকে সচক্ষে তোমরা দেখতে পাবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান গ্রন্থ আল-কুরআনের মধ্যে কি বলছে দেখুন। আমরা এই 4টা সূরা আমরা কিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন, কিভাবে উপস্থাপন করবেন, আমরা সেটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান গ্রন্থ আল-কুরআনের 30 নম্বর পারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
20 নম্বর পারা 81 নম্বর সূরা সূরাতুল তাকবীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইদাশ শামসু কুফিরাত, যেদিন সূর্যকে আলো দিয়ে করে দেওয়া হবে, ওয়াইদাল নুজুমু কাদারাত, যেদিন নক্ষত্র সমূহগুলো বসে বসে পড়তে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদাল জিবালু সুইরাত, যেদিন পাহাড় সমূহগুলো উঠতে থাকবে। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে কি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদাস সুবুহুল শিরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমলনামাগুলোকে আপনার আমার সামনে প্রসারিত করবেন, খুলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদাল মাউদাতু সুইলাত, সেদিন কবরগুলোকে উত্তোলন করা হবে এবং যে সকল কন্যাদেরকে জীবিত হত্যা করা হয়েছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তোলন করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কিসের কারণে এই সন্তানদেরকে হত্যা করেছিলে। সম্মানিত উপস্থিতি, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতকে সংঘটিত করবেন। আমার দিকে লক্ষ্য করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইদাস সামাউ ফাতারাত, যেদিন আকাশ ফেটে যাবে। তার মানে এই যে আপনার আমার মাথার উপরে যে আকাশ রয়েছে এই আকাশগুলো ফেটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যে নক্ষত্ররা যেগুলো রয়েছে এই নক্ষত্রগুলো খুশে খুশে ঝরে ঝরে পড়তে থাকবে। একটিবার চিন্তা করে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইদাল জিবালু সুইরাত, সেদিন পাহাড়গুলো সেদিনকে উড়তে থাকবে। এই যে লক্ষ কোটি ঘন্টা বছরের বেহিসাবি বছরের যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলো সেদিন ধুলা যেভাবে উড়তে থাকে এই পাহাড় সেভাবে উড়তে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সেদিন অবস্থা কেমন হবে একটুখানি চোখটা বন্ধ করে কল্পনা করার চেষ্টা করুন। কত সংকটময়, কত বিপদ, কত কঠিন একটি দিন হবে সেদিন। 50,000 বছর হবে একটি দিন। মনে রাখার চেষ্টা করুন একটি দিনের সমপরিমাণ হবে কত বছর? 50,000 বছর। এখন যেমন একটি দিন যাচ্ছে, দিনের পরে সপ্তাহ আসতেছে, সপ্তাহের পরে মাস আসতেছে, মাসের পরে বছর, এভাবে 1 শতাব্দী, 100 বছর, 200 বছর, আমরা 100 বছর কেউ লাস্টিং করি না। 200 বছর তো স্বপ্নের বাহিরে। তাহলে 50 বছর না 50,000 বছর হবে একটি দিনের সমপরিমাণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীর। 50,000 বছর হবে একটি দিনের সমপরিমাণ পেশে হাসরের ময়দান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আপনাকে আমাকে স্মরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইদা শামসু ইদাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্রিক শিক্ষার মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই পুরো পৃথিবীকে সেদিন ধ্বংস করে দেওয়া হবে এবং পুরো পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না, পুরো পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান গ্রন্থ আল কোরআনে এরপরে সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল কারিয়া, মহা দুর্ঘটনা। আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল কারিয়া, বিকট আওয়াজ কি? এই মহা দুর্ঘটনা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন আল কারিয়া, মহা দুর্ঘটনা, বিকট আওয়াজ। আল কারিয়া, এই বিকট আওয়াজটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ওয়া মা আদরাকা মাল কারিয়া, হে মুহাম্মদ তুমি কি জানো, হে মুহাম্মদ তুমি কি জানো এই মহা দুর্ঘটনা কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তারা ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবথুথ, সেদিন মানুষগুলো হয়ে যাবে ধূলিত তুলার নাই। তার মানে আপনার আমি মানুষগুলো হয়ে যাবে পতঙ্গের নাই, তুলার মতো আপনার আমার অবস্থা হয়ে যাবে। সূরাতুল কারিয়ার আয়াতগুলো তেলাওয়াত করে অর্থগুলো আমরা অনুভব করি না। সব সময় আমরা সালাতের তিলাওয়াতে নামাজের সালাতে আমরা পড়ি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাকুলু জিবালু কাল ইবিল মানফুশ,
সেদিন যত পাহাড়গুলো রয়েছে, যত ছোট ছোট পাহাড় রয়েছে, এই পাহাড়গুলো ধরিত তুলার হবে। তুলার কিভাবে হবে? তুলার কিভাবে হবে? আপনি যখন ওই লেপটা যখন আপনি আগে বানাই, এই বানিশে যখন যে আপনার তুলায় যখন বাড়ি দেওয়া হয়, দেখবেন এভাবে বাড়ি দিলে ওই যে সাদা ছোট্ট করে বাড়ি দেওয়ার সাথে সাথে একটু করা হয় না? এই রকম অবস্থা আমাদের। সম্মানিত উপস্থিতি, একটুখানি ভাবার চেষ্টা করুন। এই যেভাবে কোরআনে দেখবেন জানালা সাইডে তাকালে যখন দেখবেন রোদ্রের সময় ছোট ছোট কলা দেখা যায়, এই রকম অবস্থা সেদিন আপনার আমার অবস্থা সেদিন হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সেদিন কত কঠিন অবস্থা সেদিন হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীর। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, সেদিন অবস্থা এমন কঠিন অবস্থা হবে যে, এমন কঠিন সংকটময় অবস্থা হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন সেই ভয়াবহ অবস্থার দিনে আদম সন্তানকে শূন্যতা উলার করে বইল খাতনাবিহীন অবস্থায় সমাবেত করা হবে। আদম সন্তানের শরীরে কোনো কাপড় থাকবে না, শরীরে কোনো পোশাক থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, উলঙ্গ অবস্থায় সেদিনকে সমাবেত করা হবে। তার মানে আপনি আগে যারা এখানে আছি, যখন পৃথিবী থেকে আপনি আগে দুনিয়াতে এসেছিলাম, যেভাবে নগ্ন অবস্থায় এসেছিলাম, কিয়ামতের দিন আপনাকে আমাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগ্ন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সমাবেত করবেন। এবং সেদিন এমন সংকটময় অবস্থা হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানকে কিয়ামতের দিন নগ্ন অবস্থায় সমাবেত করা হবে, যেভাবে তারা শিশু অবস্থায় পৃথিবীতে এসেছিল এবং সব মানুষের বয়স হবে তখন 30 থেকে 33, এমন অবস্থায় আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগ্ন অবস্থায় সমাবেত করবেন। এবং পৃথিবী থেকে এই যে মাথার সূর্য আমরা দেখতে পাচ্ছি, বর্তমান সময়ে বৈজ্ঞানিকদের রিসার্চে যেটা পাওয়া যায়, প্রায় 14 কোটি কিলোমিটার উপরে বর্তমান সময়ে এই সূর্য অবস্থান করছে। কিয়ামতের দিন এই সূর্য অবস্থান করবে মাথার মাত্র 1 মাইল উপরে সেদিন সূর্য অবস্থান করবে। বোঝার চেষ্টা করুন, সেদিন কি হয়ে যাব? আপনি উলঙ্গ অবস্থায় হয়ে যাব। সেদিন আপনার আবার সূর্য থাকবে মাথার মাত্র 1 মাইল উপরে, এখন 14 কোটি কিলোমিটার উপরে। বোঝার চেষ্টা করুন, 1 কিলোমিটার না, 2 কিলো না, 3 কিলো না, 14 কোটি কিলোমিটার উপরে সূর্য রয়েছে। সেই তাপ আপনি আমি সহ্য করতে পারি নাই, সেই তাপ সহ্য করার ক্ষমতা কিন্তু আপনার নাই। আপনি আমি 1-5 ঘন্টা যদি রোদ্রে দাঁড়াই থাকি, অবস্থা কিন্তু মুশকিল। 50,000 বছরের সমান হবে একদিন। আর সেদিন হব উলঙ্গ অবস্থায় এবং মাথার সূর্য থাকবে মাথার মাত্র 1 মাইল উপরে। আপনার আমার সূর্য থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকতাব ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফাতার ওয়া তাআলা আদম সন্তানকে সেদিন এমন কঠিন অবস্থায় উত্তোলন করা হবে এবং আদম সন্তান সেদিন তার আমল অনুযায়ী, তার পাপ অনুযায়ী ঘামতে থাকবে। ইলা কাআবাইহি ওয়া রুকবাতাইহি, কেউ তার পাপ অনুযায়ী ঘামতে থাকবে টাকনু বরাবর, কেউ তার পাপ অনুযায়ী ঘামতে থাকবে হাঁটু বরাবর, কেউ তার পাপ অনুযায়ী ঘামতে থাকবে কোমর বরাবর, কেউ তার পাপ অনুযায়ী ঘামতে থাকবে কাঁধ বরাবর, কেউ তার পাপ অনুযায়ী ঘামতে থাকবে মাথা বরাবর, এবং কেউ তার পাপের মধ্যে ঘামের মধ্যে হাঁটু খাইতে থাকবে। সম্মানিত উপস্থিতি, হাদিস জানে আপনাকে কিভাবে বোঝায় কত জটিল অবস্থা হবে একটু কল্পনা করার চেষ্টা করুন। আপনার আমার শরীরে এখন ঘাম যেটা বাইর হচ্ছে, এই যে ঘাম, আপনি আমি কতগুলো ঘাম সহ্য করতে পারি? ঘাম যখন বাইর হয় আপনি আমি কিভাবে, আপনি আমি ঘাম থেকে তো আপনি আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর সেদিন ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আরেকটা আশ্চর্যজনক আয়াত বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আদম সন্তানকে জিহ্বার অর্ধ হাত ঝুলে যাবে। তার মানে কুকুরের জিহ্বা দেখেন না যেভাবে ঝুলে থাকে, অর্ধ হাত যদি জিহ্বা যদি ঝুলে যায়, তাহলে আপনার আমার জিহ্বাটা কেমন লাগবে? আর জাহান্নামের অবস্থা তো আলাদা আছে। এটা আপনার আমার শুধু হাসরের ময়দানের অবস্থা কেমন হবে সেটা বর্ণনা করতেছি, ওটা তো পরে আসে। সম্মানিত উপস্থিতি,
সেদিন তার পাপ অনুযায়ী প্রত্যেকটি মানুষ এভাবে ঘামতে থাকবে, টাকু বরাবর, হাঁটু বরাবর, কাঁধ বরাবর, কোমর বরাবর। তাহলে ভেবে দেখুন আপনার আমার কেমন পাপ রয়েছে। আপনার যে পাপ রয়েছে সেই পাপ অনুযায়ী কিয়ামতের দিন আপনি ঘামতে থাকবেন, পাপ অনুযায়ী কিয়ামতের দিন আপনি ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সেদিন অবস্থা কত কঠিন, কত সংকটময় অবস্থা সেদিন হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে এই কঠিন মুসিবতের দিন আপনি আমি সবাই যখন এভাবে ক্লান্ত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সে সমবেত করবেন, এই বাক্যটি শোনার সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিসাউ আলা-নিসাই বা'দুহু ইলা বা'দা। আল্লাহর নবী, যদি মানুষ ক্লান্ত অবস্থায় সমবেত হয় আর নিসাউ আলা-নিসাই বা'দুহু ইলা বা'দা, তাহলে নারী পুরুষকে একে অপরের দিকে তাকাবে, তাহলে কি তখন লজ্জা লাগবে না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, আল্লাহু আশাদ্দু মিন যালিক, তখনকার অবস্থা এমন সংকটময় হবে, তখনকার অবস্থা এত কঠিন হবে যে কেউ তার দিকে তাকানোর সুযোগ পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি কোনো কথা বলতেন না। তিনি আর কিছু কথা বললেন না, তিনি বললেন অনেক কঠিন অবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারা সূরাতুল আবাসার শেষের আয়াত নিয়ে এসেছেন। কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে জানিয়ে দিয়ে বললেন যে, হে জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে এসো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ ভুলে যাবে তার ভাইকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন ভুলে যাবে তার পিতামাতাকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন তার সন্তান সন্তানাদি স্বামী স্ত্রীকে মানুষ ভুলে যাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, এবং কেউ কারো কোনো উপকার করতে পারবে না। সবাই নিজেকে নিয়ে নিজে বিমল থাকার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, কত কঠিন আয়াত বোঝার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা হজ্জের মধ্যে বলেছেন, সেদিন তার সন্তান, মা সন্তান প্রসব করিয়েছে। বোঝার চেষ্টা করুন, মা তার সন্তানকে প্রসব করিয়েছে, অথচ দুধ পান করতে মা তার সন্তানকে ভুলে যাবে। একটি মা যখন সন্তান প্রসব করায় কত ব্যথা যন্ত্রণা হয়, যা মায়েরা বুঝতে পারবে। আপনার একটা সন্তান যখন প্রসব করায়, স্বাভাবিক শরীরে যদি আপনার আমার বেলের দিয়ে চাক দিয়ে যদি কাটা হয়, যে ব্যথাটা আপনি অনুভব করে বৈজ্ঞানিকরা ডাক্তাররা রিসার্চ করছে, এটা 72 গুণ বেশি ব্যথা হয় যখন একটি সন্তান যখন মায়ের গর্ভ থেকে সন্তানটা প্রসব করে। এই ব্যথা একটা মা সহ্য করে থাকে, ওই মা তখন মাথার হুঁশ থাকে না। যখন তার সন্তানকে প্রসব করায়, তাহলে সেই সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ওই মা তখন তার বুকে যখন নিয়ে আসে, তখন মার সব দুঃখ ভুলে যায়। আর সেই মা কিয়ামতের সব অবস্থা বর্ণনা করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জানিয়েছেন যে তার সন্তানকে তার মা দুধ পান করাতে ভুলে যাবে, তাহলে সেই অবস্থা কেমন হবে? এবং সেই মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে। আপনি আমি সেদিন একটুখানি সুপারিশ করার জন্য, নেকি পাওয়ার জন্য আমার স্বামীর কাছে, স্ত্রীরা স্বামীর কাছে যাবে, স্বামীরা স্ত্রীর কাছে যাবে, সন্তান বাবার কাছে যাবে, একে অপরে এভাবে চলে যাবে। তখন সবাই বলবে, কে? আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে চিনি না, আরে দুনিয়াতে তো আমার কোনো বিয়ে হয়নি, তাহলে তুমি আমার সন্তান হলে কিভাবে? এভাবে আমরা সবাই বলতে থাকবো এবং মাতাল মতো হয়ে যাবো, ইয়া নাফসি করে সকলে পাগল করা হয়ে যাবে, সকলে চিৎকার করতে থাকবে। কত কঠিন অবস্থা হবে। সেই সবাই কিন্তু এখন শাস্তি শুরু হয় নাই, বিবরণের কথা বলছি। এভাবে সকল কি অবস্থা হয়, সবাই এভাবে বিবর হয়ে যাবে। তখন সকলে, আপনি আমি সকলে তখন চলে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি জানিয়ে দিয়েছেন, সে সময় সবাই একটুখানি সুপারিশ পাওয়ার জন্য, বিচার কার্য শুরু করার জন্য সকলে সে সময় আদম আলাইহিস সালামের কাছে চলে যাব। গিয়ে বলবে, হে আদম, আপনি হলেন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, আপনি একটু আল্লাহর কাছে
সুপারিশ করুন তো আজকের এই বিপদের দিনে আজকে আল্লাহর কাছে একটু বলুন তো আমাদের একটা ফায়সালা করুন। আদম আলাইহিস সালাম বলবেন আমার একটা পাপ হয়েছে যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছিল গাছের নিকট যেতে, আমি গাছের নিকট যাওয়া আমি ফল খেয়ে ফেলেছিলাম, আজকে আমার কি হবে আমি নিজেও জানি না, তোমরা অন্য কারো কাছে চলে যাও। এরপরে আমরা চলে যাব নূহ আলাইহিস সালামের কাছে, তখন গিয়ে বলবো আপনি নূহ আলাইহিস সালাম আল্লাহ আপনার উপরে প্রথম কিতাব অবতীর্ণ করেছেন, আপনি প্রথম রাসূল, আপনি একটু আল্লাহর কাছে আমাদের বিষয়ে সুপারিশ করুন তো আজকে আমাদের আল্লাহ একটু ফয়সালা করুন। তখন নূহ আলাইহিস সালাম বলবেন আমি তো আমার সন্তানদেরকেও ফিরাতে পারি নাই, আমার অবস্থা যে কি যে হবে, আমি যে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াই আমার নিজেরই লজ্জা হয়, আমি এটা পারবো না, তোমরা অন্য কারোর কাছে চলে যাও। আমরা এভাবে চলে যাব সেই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আমরা তখন কি বলবো আপনি তো ইব্রাহিম, আল্লাহ তো বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে স্বয়ং খলিলুল্লাহ উপাধি দিয়েছে, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন তো যে আজকের এই কঠিন বিপদের দিনে আমাকে আল্লাহ আমাদেরকে একটু মুক্তি দিন, ফয়সালা করুন, মুক্তি না ফয়সালা করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন হে আমার সন্তানেরা, আমার আজকে কি হবে আমি নিজেও জানি না, কেননা আজকে আমি সেই সময় তিনটা মিথ্যা কথা বলেছিলাম, যেটা হাদিসে এসেছে, যেটা মিথ্যার মানে মিথ্যার পর্যায়ে না, যা সেটা তিনি মিথ্যা মনে করেছিল। সম্মানিত উপস্থিতি ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন আমার আজকে কি হবে আমি নিজেও জানি না। এখানে একটা হাদিস একটুখানি জানিয়ে দেই, দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এভাবে বলবেন এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করবেন তার পিতার জন্য, হে আল্লাহ আপনি তো বলেছিলেন কিয়ামতের দিন আমাকে লাঞ্ছিত করবেন না, আমাকে অপমান করবেন না, তাহলে আমার পিতা আজকে অপরাধী হয়েছে, জাহান্নামে যাবে আর আমি ইব্রাহিম জান্নাতে যাব, এটা কিভাবে সম্ভব, এর চেয়ে অপমান আর কি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইব্রাহিমকে বললেন হে ইব্রাহিম কোন কাফেরদের উপরে জান্নাতকে হারাম করা হয়েছে, আমি এটা দরখাস্ত আমি এটা গ্রহণ করতে পারলাম না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দিয়ে তার পিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যভাবে একটি জানোয়ারে পরিণত করে তার সামনে দিয়ে জাহান্নামে চলে যাবে। বোঝার চেষ্টা করুন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ব্যক্তি, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, তিনি তার পিতাকে জাহান্নামের আগুন থেকে ঠেকাতে পারছে না। আর আজকে আপনার আমার দুনিয়াতে কত বাবা রয়েছে, আপনার আমার দুনিয়াতে কত পীর বাবা, মুর্শিদ বাবা, কত পীর সাহেব, বড় হুজুর, আজকে আপনার আমার জান্নাতে যাওয়ার ঠিকাদারি গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী বলছেন আমার কি হবে আমি নিজেও জানি না, আমার পিতার কি হবে আমি নিজেও জানি না, তাহলে আপনার মানে বড় হুজুর আপনার আমার পীর সাহেব কিভাবে জান্নাতে নিয়ে যেতে পারে? আবার বলছেন কিয়ামতের দিন জান্নাত জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা মুসা আলাইহিস সালামের কাছে চলে যাব। বড় লম্বা হাদিস বলতে গেলে অনেক সময় চলে যাবে। মুসা আলাইহিস সালাম এইভাবে বলবেন তোমরা অন্য নবীর কাছে যাও, ঈসা আলাইহিস সালাম এইভাবে বলবেন অন্য কারোর কাছে যাও। তখন আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদা করবেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আপনি তো বলেছিলেন আমাকে আপনি লাঞ্ছিত করবেন না, আজকে আপনি একটু আমার উম্মতের জন্য, আজকে সকলের জন্য তুমি আমাকে অপমান করিও না। আল্লাহ আজকে বিচার কার্য ফয়সালা করে শুরু করো। সম্মানিত উপস্থিতি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন হে মুহাম্মদ তুমি উঠো, তারপর বিচার কার্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করবেন। সম্মানিত উপস্থিতি, সেই হাসরের ময়দানে কোনো ব্যক্তি কারো আপন হবে না। যে আয়াতটা আগে বললাম, আপনার আমার পিতামাতা, আপনার আমার সন্তানাদি কেউ পৃথিবীতে কেউ কারো আপন না। এই পৃথিবী হচ্ছে একটি মরিচিকা দোকান পৃথিবী, এই পৃথিবীতে কেউ কারো মনে রাখে না। আজকে আপনার আমার সন্তানকে ভালো রাখার জন্য, আপনার আমার পিতামাতাকে খুশি করার জন্য আজকে দুনিয়ার সব কিছু আপনি দুনিয়াকে নির্যাতন করতেছে। আপনার মানে এটা না যে আপনার সন্তানকে দেখবেন না, আপনার পিতামাতাকে দেখবেন না, আমি বোঝানোর জন্য বলছি আজকে পরিবারের জন্য সময় যত যা কিছু সে ব্যয় করতেছে, সময়গুলো নষ্ট ব্যয় করতেছে, এরপরে এই পরিবার কিন্তু আপনার আমার কিয়ামতের দিন কোনো কাজ
কাজে আসবে না, এই পরিবার আপনার আমার থেকে সেদিন দূরে পালিয়ে চলে যাবে, এই মরিচিকা পৃথিবীতে আপনার আমার কেউ কখনো মনে রাখে না। বা আপনি যদি এখনই মারা যান, আপনি বুঝতে পারবেন আপনার কয়জন আপনার জন্য দোয়া করে, আপনার সন্তান সন্তানাদে আপনার সম্পদ আপনার কি কাজে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, দেখুন যারা রয়েছে পরীক্ষায়, যারা আমরা অনেকে যারা এখানে রয়েছে, যারা বিবাহিত মানুষ, বোঝার চেষ্টা করুন, আপনি এখন মারা গিয়েছেন, আপনার পরিবারের জন্য আপনি জীবন বিলিয়ে দিয়ে কাজ করছেন, আপনি আপনার পরিবারকে সুখে রাখার জন্য কত কষ্ট করছেন। এরপরে বাস্তব যেটি, আপনি এখন মারা গিয়েছেন, কিছুদিন পরে আপনার ওই স্ত্রীটা, তখন আপনার শ্বশুর এসে আপনার বাবাকে বলছে, বিয়াই মেয়েটা তো অনেক দিন হয়ে গেল, বোঝার চেষ্টা করেন, আপনার স্ত্রী আপনার এত ভালোবাসে যে আপনি এখন আসতে অ্যাক্সিডেন্ট করছেন, কান্নাকাটি করে অস্থির, এমন পাগল হয়ে গেছে যে যখন আপনার মৃত্যুর খবরটা শুনছে তখন সবাই বলছে, না মেয়েটা মনে হয় বাঁচবে না, স্বামীকে এত ভালোবাসে, আল্লাহু আকবার, এত ভালোবাসে। এভাবে সেই স্ত্রী 3-4 দিন তার বেহুশ অবস্থা, 1 মাস 1 সপ্তাহ কিছু খায় না, 2-3 মাস পরে আস্তে আস্তে সময় হচ্ছে, যখন 5 মাস হলো তখন বিআই সাহেব আপনার বাড়িতে এসে বলল, বিআই অনেক দিন তো হলো, তাহলে মেয়েটা তো আমরা নিয়ে যাই এবার। তখন মেয়েটা এভাবে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে 6 মাসের মাথায় অন্য জায়গায় তখন বিয়ে দিল। তারপরে তখন ওই মেয়েটা তখন তার বাবা এসে বলতেছে, বাবা আগের স্বামী কত যেমন ভালো ছিল, কত ভালো ছিল, তার চেয়ে এই স্বামী মতো এত ভালো মানুষ, এত নাকি মানুষ আর হয় না। আপনি আমি যার জন্য পৃথিবীর জীবনে সব কিছু মিলে নিচ্ছি, সেই স্ত্রীও আপনার আমাদের দুনিয়া থেকে কবে চলে যাবে। এটা কিন্তু হারাম না, যেটা বাস্তব আমি সেটা বলতেছি। আজকে যে পরিবারের জন্য, যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য, যে পিতামাতার জন্য আজকে আপনি দুনিয়ায় যা কিছু ব্যয় করতেছি আল্লাহকে বাদ দিয়ে, আপনার আমার এলাইকে আপনার আমার দুনিয়াতে তো আপনারা রাখবে না, মৃত্যুর পরে কিন্তু কোনো কাজে আসবে না। এটা হালাল, হারাম তো আর কিছু না। আমি বাস্তব বোঝানোর জন্য বলতেছি আমি, কারণ দেখা যাচ্ছে পরিবারকে সময় দেওয়ার জন্য আপনি আল্লাহকে আমি সময় দিচ্ছি না, আল্লাহর ইবাদত আমি করতেছি না, কিন্তু পরিবারের সময় দেওয়া কিন্তু ইবাদত। জাস্ট আমি বাস্তবতা বোঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি, তাহলে পরিবার থেকে গাফিল হওয়ার জন্য কিন্তু কথাগুলো বলতেছি না। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতকে সংগঠিত করবেন, এরপরে যখন আপনি বিচার কার্য শুরু করবেন, 4টা পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য শুরু করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কি করবেন? বিচার কার্য শুরু করবেন। প্রথমে আলোচনা করলাম কিয়ামত কিভাবে সংগঠিত হবে, এরপরে আমরা আলোচনা করছি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আপনার আমাকে পাকড়া করবেন, কিভাবে পুণ্যবাদী অপরাধী হিসাবে সাব্যস্ত করবেন। 4টা পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুণ্যবাদী এবং অপরাধী হিসাবে সাব্যস্ত করবেন। নাম্বার 1, ছোট বড় সব পাপ দেখানো হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারা 99 নম্বর সূরা সূরাতুল জিনজালের 7-8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আদম সন্তান যদি বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ, অনু পরিমাণ কেউ যদি সৎকর্ম করে, কিয়ামতের দিন তার সে আমলটা দেখানো হবে, সে আমলটা দেখতে পাবে। কেউ যদি বিন্দু পরিমাণ অন্যায় কাজ করে, তার কিয়ামতের দিন ওই ব্যক্তিকে দেখানো হবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে যত বড় অন্যায় কাজ করি সেটা দেখতে পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দেখাবে। এরপরে যত ছোট কাজ করি, ছোট অন্যায় কাজ করি আর ছোট একটি আমল করি, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে তার প্রতিদান দিবেন এবং সেটা আপনি আমি দেখতে পাবো। আপনি আমি ভাবতেছি যে মানুষের সাথে একটু বেশি কথা বলা এটা তো একটি নেগেটিভ কাজ, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে দেখবেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন। দেখা যাচ্ছে আপনি আমি একটা মানুষের সাথে একটু কোনো কথা ছাড়া কথা বলে একেবারে কথা বলেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাকড়া করবে। রাস্তা দিয়ে যাচ্ছে একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি ভুলবশতভাবে অসুস্থভাবে একটুখানি লেগেছে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুনিয়ার সব পাওয়ার ক্ষমতা তখন দেখাচ্ছে, হ্যাঁ আমার গাড়িটা লাগলো কেন, হাতি ঝুঁকি দিয়ে কত পরিমাণ আপনি আমি সেখানে এটাকে দেখাচ্ছে, বাট আপনি আমি যখন সেখানে কত
আপনার মানে হেডাম দেখেছি, দেখানোর পরে একটা চেষ্টা করবেন, রাস্তা দিয়ে আবার চলে যাচ্ছে, ভাবতেছি ছোট একটি অন্যায় কাজ কি হবে, কিয়ামতের দিন কিন্তু আপনার আবার কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এরপরে 2 নম্বর যে পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াতে বলেছেন, ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি সেদিন সবকিছু বর্ণনা করতে থাকবে। এই পৃথিবীর উপরে যা কিছু আছে, যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, যা কিছু হয়েছে, পুরো পৃথিবীর এই যে মাটির উপরে যা হয়েছে, এই মাটি সেদিন টপ টপ করে সাক্ষ্য দান করতে থাকবে। আপনার যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক শক্তি দিয়েছেন, এই মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বাক শক্তি দিয়েছেন, বাক শক্তি কিয়ামতের দিন দিবেন। এই মাটি সেদিন বলতে থাকবে, এই মাটি দিয়ে যখন জমির মালিক আসে নাই, এই কোদাল দিয়ে আল কেটে আলটা বাড়ির বেশি করে দিয়েছিল, ওই আল সেদিন কথা বলতে থাকবে, মাটির উপরে অন্যায় কাজ করছেন, মাটির উপরে দাঁড়িয়ে চুরি করছেন, মাটির উপরে দাঁড়িয়ে জিনা করছেন, ওই মাটি সেদিন বলবে এইখানে দাঁড়িয়ে জিনা করেছিল, এই মাটি সেদিন বলবে এই মাটির উপরে দাঁড়িয়ে বিপদ করেছিল, এই মাটি সেদিন টপ টপ করে বলে দিতে থাকবে। সম্মানিত উপস্থিতি, পদ্ধতি নম্বর 3, 4টা পদ্ধতির সবচেয়ে আশ্চর্যজনক পদ্ধতি 3 নম্বর পদ্ধতি। সেই পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাআলা বলেছেন যে সেদিন তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান করবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর পারা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা নাখতিমু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বন্ধ করে দেবেন, মোহর মেরে দেবেন, আলা আফওয়াহিহিম, মুখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিবেন। এই মুখটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিবেন। যে মুখ দিয়ে আপনি আমি কথা বলতেছি, তাহলে এরপরে কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন তোমাদের হাত কথা বলতে থাকবে। এই যে হাত দিয়ে আপনি আমি আজকে যা কিছু করতেছি, এই হাত সেদিন কথা বলতে থাকবে। যে হাত দিয়ে আপনি আমি চুরি করতেছি, যে হাত দিয়ে ডাকাতি করতেছি, যে হাত দিয়ে মানুষকে বিনা কারণে থাপ্পড় মারছি, যে হাত দিয়ে সুদের টাকা লেনদেন করতেছি, যে হাত দিয়ে ঘুষের টাকা লেনদেন করতেছি, যে হাত দিয়ে আপনি আমি জিনা করতেছি, এই হাতকে বোঝার চেষ্টা করুন। এই যে মুখ যেভাবে কথা বলতেছে, এই হাত যদি এভাবে কথা বলতে থাকে, এই হাত দিয়ে কত অন্যায় কাজ হয়েছে, এই হাত সেদিন আপনার আমার কথা বলতে থাকবে, তাহলে সেদিন অবস্থা কেমন জটিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন পা বলবে হাত, তুমি ঠিকই বলেছো, পা দিয়ে যে সকল কর্ম করা হয়েছে, এই পা সেদিন সবকিছু বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। এই পা দিয়ে সেদিন পা বলবে, এই পা দিয়ে তুমি অন্যায় কাজ করার জন্য রাস্তায় হেঁটে গিয়েছিলে, এই পা দিয়ে তুমি মানুষকে লাথি মেরেছিলে, এই পা দিয়ে তুমি হারাম কাজে যাওয়ার জন্য চলেছিলে, পা দিয়ে যত কাজ সংঘটিত হয়েছে, এই পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক শক্তি দিবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল কোরআনের সূরা হামিম শরীফের 18 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইদা জা শাহিদাহুম, সেদিন সাক্ষ্য প্রদান করতে থাকবে, আবসারুহুম, সেদিন সাক্ষ্য প্রদান করতে থাকবে তার চক্ষু, যে চক্ষু দিয়ে আপনি আমি হারাম জিনিস দর্শন করছি, যে চক্ষু দিয়ে বেগার নারীর দিকে আপনি আমি তাকাচ্ছি, যে চক্ষু দিয়ে অশ্লীল ছবি দেখতেছি, যে চক্ষু দিয়ে ফাহিশা জিনিস দেখতেছি, যে চক্ষু দিয়ে মানুষের কাজে আপনি আমি অন্যায় কাজ দেখতেছি, অন্যায় কাজ করতেছি, এই চক্ষু সেদিন কথা বলতে থাকবে। ওয়া আবসারুহুম ওয়া সামআহুম, এবং সেদিন এই কান দিয়ে যা কিছু শ্রবণ করা হয়েছে, কান সেদিন কথা বলতে থাকবে। বোঝার চেষ্টা করুন, এই কানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক শক্তি দিবেন। এই কান বলবে, তুমি কখন আসছে, ওই যে বাড়িতে কথা বলছিল, বাড়ির গেটের কাছে গিয়ে কান এভাবে লাগিয়ে, কান এভাবে লাগিয়ে মানুষের কথা তুমি কি শুনছিলে, এই কান দিয়ে তুমি গীবত শুনছিলে, এই কান দিয়ে তুমি ফাহিশা কথা শুনছিলে, এই কান সেদিন সবকিছু বলতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নূরের 24 নম্বর আয়াতে বলছেন সবচেয়ে আশ্চর্যজনক আয়াত, ইয়াওমা তাশহাদু আলসিনাতুহুম, সেদিন সাক্ষ্য প্রদান করতে থাকবে। আলসিনাতুহুম, সিনা শব্দের অর্থ জিহ্বা, তোমাদের জিহ্বা, তোমাদের জিহ্বা সেদিন সাক্ষ্য প্রদান করতে থাকবে। তার মানে যে জিহ্বা দিয়ে মানুষকে অকথ্য ভাষায় কথা বলেছি, যে জিহ্বা দিয়ে আপনি আমি কত ফাহিশা কথা বলেছি,
জিহ্বা দিয়ে মানুষকে হুমকি ফামকি দিয়েছি, এই জিহ্বা সেদিন কথা বলতে থাকবে, পরিস্থিতি সেদিন কথা কঠিন হবে। শুধু তাই নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া জুলুদাহুম, তোমাদের এই শরীরের সকল চামড়া সাক্ষ্য দান করতে থাকবে। যে চামড়া দিয়ে বড় নারীর কাছে গিয়েছে, যে চামড়া দিয়ে অন্য নারীকে জড়িয়ে ধরেছে, যে শরীর দিয়ে অন্যায় কাজ করেছে, এই গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, ভাবার চেষ্টা করুন, ভাবলে আশ্চর্য হয়ে যায় কত কঠিন কথা বলেছেন। আমরা যারা আছি সবার বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাবে করবেন। 4 নম্বর পদ্ধতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর কি করবেন? মহাগ্রন্থ আল কোরআনের সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যত পাপ কাজ হয়েছে, দুনিয়ার যত ভালো কাজ হয়েছে, সব আমলনামা কি কাজে লিখে রেখেছে না? কিয়ামতের কাদির ইয়ালামুনা মা তাফআলুন, তার সব কিছু লিখেছে। কিয়ামতের দিন আপনার আমার হাতে এভাবে দিবে এবং বলবে, ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, তোমার কিতাব, ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার কিতাব আজকে তুমি পড়ো, তুমি নিজে যথেষ্ট হবে। আপনার আমার ওই কিতাবে লেখা রয়েছে, আপনি আমি মানুষকে মেরেছিলাম, আপনি আমি ক্ষমতা দেখিয়ে মানুষকে, আপনি আমি ক্ষমতা দেখিয়ে জুলুম করেছিলাম, আপনি আমি তখন গোটা পৃথিবীর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি দাঁড়িয়ে বলতে পারবেন, আমি ওই মানুষকে অন্যায়ভাবে মানুষকে মেরেছিলাম, অন্যায়ভাবে ফাঁকি দিয়েছিলাম, ওই মানুষটা সমাজে অসহায় মানুষ ছিল, আমি ছিলাম সমাজের সবচেয়ে দাপটওয়ালা ব্যক্তি, আমার কথার কারণে মানুষ ভয়ে কাঁপতো, আমি যখন আমার দাপটগিরি নিয়ে তাকে আমি চুপ করে রাখতাম, তাহলে আল্লাহর সামনে দাপটগিরি কি থাকবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সব কিছু এভাবে হাজির হয়ে যাবে। এরপরে সেদিন আপনি আমি বলতে থাকবো, লাহি হাদিল কিতাব লা ইউবাদিল সাগীরাতা ওয়া কাবীরাতা ইল্লা হাসাহা। এটা কি আমাদের আশ্চর্য কিতাব? যাদের ছোটগুলাও লেখা রয়েছে, বড়গুলাও লেখা রয়েছে, কেমন আশ্চর্য কিতাব! সেদিন আফসোস করে আমরা বলতে থাকবো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে আমাদেরকে এত কষ্ট হতো না, আমাদেরকে আজ এমন অবস্থা হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বর্ণের যশোবরের পশুপ্রাণী সব প্রাণীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন শিংওয়ালা ছাগল, কোন শিংবিহীন ছাগলকে যদি গুতা মেরে থাকে, তাও কিয়ামতের দিন তাদেরকে প্রতিশোধ নেওয়া হবে। নেওয়ার পরে তখন তারপরে ওই প্রাণীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির সাথে মিশিয়ে দিবেন। তাহলে একটি প্রাণীর অবস্থা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নেয়, আপনি আমি যে মানুষকে হত্যা করছি, মানুষকে কষ্ট দিলাম, মারলাম, আপনারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়া করবে না? সম্মানিত উপস্থিতি, এরপরে কি হবে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আপনারা আমাকে অপপ্রদান যখন সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আপনাকে আমাকে আল্লাহ সূরাতুল বানী ইসরাঈলের 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামা আলা উজুহিহিম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মাথাকে উঠতে ফেলবে, তার মানে মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, এভাবে আদম সন্তানকে হাঁটাতে হাঁটাতে রাখবেন, ওই কিয়াম জাহান্নামে নিয়ে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন আলা উজুহিহিম, তার মাথা থাকবে নিচে, তার মাথা থাকবে নিচে, আলা উজুহিহিম ওয়া বুকুমুন ওয়া সুকুন, এবং অন্ধকোমা বধির অবস্থায় শোভিত করবেন। সম্মানিত উপস্থিতি, আদম সন্তানের অবস্থা এভাবে হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদামা ইবনে আদম ইয়াওমাল কিয়ামা মিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসালা লি খামসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদামা ইবনে আদম, আদম সন্তান এক পা তার রবের নিকট হতে, তার প্রভুর সামনে হতে এক পা সরতে পারবে না, তার 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। নাম্বার 1, আলুমিহি, জিজ্ঞাসা করা হবে, দুনিয়ার আপনি আমি আপনার মধ্যে বয়স দিয়েছে, যে সময় দিয়েছে, আপনার আমার দুনিয়ার যে সময়ের মধ্যে যে সকল অন্যায় অপকর্ম করছি, যে সকল ভালো কাজ করছি, সব হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। তারপরে বলছেন, ওয়া আমর শাবাবিহি, জিজ্ঞাসা করা হবে তার যৌবন সম্পর্কে, কিভাবে তার যৌবনকালকে অতিবাহিত করেছে। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কি? যৌবনকাল। এই যৌবনকাল কিভাবে
এই যৌবনকালের ইবাদতকে বেশি পছন্দ করেন। কারণ একটা ছোট্ট বাচ্চা দেখবেন যখন দাঁত উঠে না, ওই ছোট্ট শিশু বাচ্চা যখন হাসি দেয় তখন দাঁত মাথা কি সুন্দর লাগে না? কিন্তু বৃদ্ধ মানুষের দাঁত নাই, উনি যদি হাসি দেয় সুন্দর লাগে? সুন্দর লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই বৃদ্ধের ইবাদতের চেয়ে যৌবনের ওই যে যুবক ভাইয়ের ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করে থাকে। সম্মানিত মুসলিম, তারপর জিজ্ঞাসা করা হবে ওয়া মালিহি, জিজ্ঞাসা করা হবে তার সম্পদ কিভাবে উপার্জন করেছে। আপনি নিজে হারাম হালাল বাঁচতেছি না, আপনি আমি ভাবতেছি না, কিন্তু এই সম্পদ জিজ্ঞাসা করা হবে কিভাবে তুমি তা উপার্জন করেছো, আপনাহু এবং কোন পথে তা ব্যয় করেছো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে যে তুমি ইলম অর্জন করেছো সেই ইলম অনুযায়ী আমল করেছো কিনা। সম্মানিত মুসলিম, ইলম বলতে আপনি কি বুঝি? ইলম মানে জ্ঞান। আপনি আমি এখানে যারা এসেছি, মসজিদে যারা এসেছি, আমরা এখানে পাগল কেউ না। এই পাগল যদি থাকতাম তাহলে মসজিদে আসতাম না। আসলে এত সময় চিল্লা চিল্লি করে হট্টগোল বাজিয়ে ফেলতাম। এখানে পাগল কেউ নাই। তার মানে আপনার মাথায় জ্ঞান রয়েছে, সালাত আদায় করতে হবে, মসজিদে আসেন, বোঝার চেষ্টা করুন। সম্মানিত মুসলিম, এই জ্ঞান অনুযায়ী যদি আপনি আমি আমল না করি, কিয়ামতের দিন বাকরা করবে। এখানে সবাই আছেন, সবাই জানেন জুম্মার সময় কখন আসতে হয়। জুম্মার এই যে খুতবা হয়, জুম্মার সালাত কয় রাকাত? জুম্মার সালাত 2 রাকাত। জুম্মার ফরজ সালাত 2 রাকাত। যখন জোহরে জুম্মা বাদ দিয়ে যখন সালাত আদায় করা হবে কয় রাকাত? 4 রাকাত। আবার একই জুম্মার সালাত আজকে শুক্রবারে খুতবার পরে 2 রাকাত আদায় করলে হয়ে যাচ্ছে। ফরজ সালাত থেকে 2 রাকাত বাদ কেন দেওয়া হয়েছে? জুম্মার খুতবা শ্রবণ করার জন্য। কিন্তু একইভাবে যে মসজিদে খুতবা হচ্ছে না, যে খুতবা হচ্ছে না, ওই মসজিদে যদি কেউ সালাত আদায় করে কয় রাকাত আদায় করবে? 4 রাকাত। বিধান কি? তাহলে দেখুন, যেখানে ফরজ সালাত থেকে 2 রাকাত সালাত মাফ করে দেওয়া হয়েছে জুম্মার খুতবা শ্রবণ করার জন্য, তাহলে জুম্মার খুতবা এখন শেষ হয়ে যাচ্ছে, আজান হয়ে গেছে। এখন কোন লজ্জায়, কোন শরমে, কোন মানে মুখের ভাষা দিয়ে লজ্জা নিয়েন না, মানে কোন লজ্জা বিন্দু পরিমাণ যদি থাকতো তাহলে আপনি আমি জুম্মার আগে আসতাম। কারণ এই যে 2 রাকাত সালাত আদায় করতে তো আপনার জন্য না, বিবেককে একটু জাগ্রত করুন। ধর্ম আপনার ইচ্ছা মতো চলে না, ধর্ম চলে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে ধর্ম চলে। আপনারা মন মতো করে চললে হবে না ভাই। বোঝার চেষ্টা করুন, চোখটা বন্ধ করে একটুখানি ভাবার চেষ্টা করুন। আপনি আমি এখনই হঠাৎ মারা গিয়েছি, মারা যাওয়ার পরে আপনারা আমার আগামীকাল এত সময় লাগবে? এত সময় লাগবে না। আপনারা আমি শুধু এই যে এখন মারা যাব, মাগরিবের সময় কবরে রেখে আসবে। সবাই ভাবার চেষ্টা করুন, আমরা সবাই মৃত্যুশীল, সবাই আমরা মৃত্যুবরণ করব। আপনার আবার 2 সাইডে মাটি, মাথার উপরে পাশের সামনে ডানে মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরে পাশের সবই। পরিস্থিতি কেমন হবে? আপনার আমার কি এমন হবে না ভাই? নাকি আপনার আমার কি দুনিয়াতে সাহায্য করা থাকবো? তাহলে দুনিয়াতে যদি সাহায্য না থাকে, পরকালে তো আপনাকে আমাদের যেতে হবে। তাহলে যদি যেতে হয় তাহলে আপনাকে আমাকে দুনিয়া থেকে তো সব, আপনাকে আমাকে সংসার করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাসরের ময়দানে এত সময় কঠিন আলোচনা করলাম। এরপরে একটু মুক্তি যে শেষ করে দিলাম না, আচ্ছা এই হাদিসটা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোককে তার বিশেষ ছায়া তলে আশ্রয় প্রদান করবেন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি প্রদান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাতু ইউসিবুল্লাহু তাআলা ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহ। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোককে তার বিশেষ ছায়া তলে আশ্রয় প্রদান করবেন। তার মধ্যে প্রথম নাম্বার যে শ্রেণী, তিনি হচ্ছেন ইমামুল আদিল, ন্যায় পরায়ণ দায়িত্বশীল, ন্যায় পরায়ণ কেমন সাবধান, ন্যায় পরায়ণ মেম্বার, ন্যায় পরায়ণ চেয়ারম্যান, যে দায়িত্ব আছে তাকে ন্যায়ভাবে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বের ব্যাপারে খুব সতর্ক করেছেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তিকে 2 জনের দায়িত্বশীল করে দেওয়া হলো তাকে যেন শ্রীবিহীন জবাই করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বের ব্যাপারে খুব কঠিনভাবে ঘোষণা করেছেন। এবং দেখুন, দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করতে পারে, এরপরে আমাদের সমাজে যারা যত দায়িত্বশীল রয়েছে এরা অধিকাংশ জাহান্নামী হবে। কিভাবে? আপনার আমার এলাকার যে মেম্বার রয়েছে, এলাকার যে চেয়ারম্যান রয়েছে, আপনার যে একটা অনুদান আছে, আপনার আমার অনেক মানুষের জন্য এসেছে, ওই চেয়ারম্যান ওই দায়িত্ব, ওই যখন একটা রাস্তার কাজ আসছে,
আসার পরে ওখান থেকে যদি 1 টাকা মেরে খাই, কত টাকা খাই আমরা সবাই জানি। ওখান থেকে 1 টাকা যদি মেরে খাই, ওই ব্যক্তি 25 সাল থেকে 30 সাল পর্যন্ত দায়িত্ব ছিল, ওই 30 সালে হজ করে এসে নিষ্পাপ হয়ে ভাবতেছে যে আমি নিষ্পাপ হয়ে গেছি, এবং মরার পরে তখন তার সন্তানাদি সবাই বলতেছে যে আজকে আমার বাবা মারা গিয়েছে, সবাই মাফ করে দিলেন। তাহলে দেখুন ওই 30 সালে সবার কাছে মাপ চাচ্ছে, এখানে 27 সালে ওই যে যখন নির্বাচিত চেয়ারম্যান মেম্বার ছিল, ওই ওয়ার্ডে যারা মারা গিয়েছিল তাদের কাছে কি ক্ষমা চাইতে পেরেছে? পারে নাই। তাহলে ওই চেয়ারম্যান যতই মানুষের কাছে ক্ষমা চায়, যতই মানুষের কাছে ক্ষমা চায় ভালো কাজ করুক, তখন কিন্তু ওই দায়িত্বশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না। প্রত্যেকটা দায়িত্বশীলের কিন্তু অবস্থা এমন সঙ্গে সঙ্গে সেটা দেখতে পেলাম না। 2 নম্বর ওয়াশাফু নাশাফি ইবাদাতিল্লাহ, যে যুবক ছোটবেলা থেকে আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে, ছোটবেলা থেকে আল্লাহর ইবাদত করেছে। 3 নম্বর ওয়ারজুল মুআল্লাকুম ফিল মাসাজিদ, যে ব্যক্তি মনটা সর্বদা মসজিদের সাথে লাগানো, তার মানে জোহরের সালাত আদায় করছে, এখন জোহরের সালাত আদায় করছে, আবার তখন আসরের আযান দিবে মসজিদে আসবে, মনটা সর্বদা মসজিদের সাথে লাগানো। 4 নম্বর ওয়ারজুল তাসাদ্দাকা বিসাদাকাতিন ফানফা ওয়ারজুল তাহতাল্লাহ ইসতামাআল মুতাফাররাক আলাইহি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করলো, একে অপরকে ভালোবাসলো, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব ছিন্ন করলো। 5 নম্বর ওয়ারজুল তাআতা মিন আতুল যাতি ওয়া মাসিবু ওয়া জামালি ফাকালা ইন্না খাফুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সম্মানিত পরিবারে কোন নারী যদি জিনার আহ্বান করে, সঙ্গে সঙ্গে সে যেন বলে ইন্না খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এবং এটা আপনাকে আমাকে এভাবে বুঝে থাকতে হবে, যেভাবে ইউসুফ আলাইহিস সালামকে জেলেকে বলছিল হে ইউসুফ তুমি আমার সাথে জিনায় লিপ্ত হও, ইউসুফ আলাইহিস সালাম বলেন মাআযাল্লাহ আমি আল্লাহকে ভয় করি। ঠিক এভাবে আপনাকে আমাকে আল্লাহকে ভয় করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার ব্যাপারে বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারীদের থেকে বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, এজন্য ফাহিশা কাজ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। তারপরে 6 নম্বর ওয়ারজুল তাসাদ্দাকা বিসাদাকাতিন ফানফা ইয়ামানা, যে ব্যক্তি ডান হাত দিয়ে দান করে বাম হাত জানতে পারে না, বাম হাত দিয়ে দান করে ডান হাত জানতে পারে না, যে ব্যক্তি গোপনে দান করে। 7 নম্বর ওয়ারজুল জাহারুল্লাহ খালিয়ান ফাফাজাতাইনাহু, যে ব্যক্তি তার চক্ষু দিয়ে পানি ঝরে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, ফাইন্নী আতুবু ইলাইহি, কারণ আমি মুহাম্মদ আল্লাহর নিকট তওবা করি ফিল ইয়াউমি মাররাতিন, দৈনিক 100 বারের অধিক। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের গোনা পিছনের গোনা সব গোনা ক্ষমা করা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 100 বারের অধিক দৈনিক তওবা করে, তাহলে আপনারা আমাদের তওবা করা উচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7 শ্রেণীর হাদিসগুলো আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন নাজাত দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে বিদ্যায় পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. يا الله আমাদের মধ্যে যারা বাড়িতে হাসপাতালে অসুস্থ রয়েছে তাদের সকলকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করুন, আমিন। হে আল্লাহ আমাদের মধ্যে যারা রোগগ্রস্ত রয়েছে তুমি তাদের সকলকে এই মুক্তি দান তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ আমাদের যে সকল পিতামাতা আত্মীয় স্বজন কঠিন কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মুক্ত করে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দাও, আমিন। হে আল্লাহ আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদের আমলের দিকে তাকালে পাপ ছাড়া কিছু দেখতে পাই না, হে আল্লাহ আমাদের পাপকে মুছন করে নেকিতে পরিপূর্ণ করে দাও, আমিন। এবং আপনাদের নিকট আমি দোয়া চাচ্ছি এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে খাসভাবে দোয়া করছি আপনাদের এলাকায় আমার শ্রদ্ধেয় আমার শিক্ষক আমার ইংলিশ টিচার আমি রাশিয়া নগর আমার কাছে রফিকুল ইসলাম লিখন স্যার, তার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যারকে যেন নেক হায়াত দান করে সুস্থ রাখেন, আমিন। মানে কথা না বললে হয় না, যেহেতু আমি একটু যেহেতু স্যারের এলাকায় আসছি যেহেতু আমি একটু কথা আপনাদেরকে জানাচ্ছি যেহেতু তিনি নাই, মানে জীবনে আমি মানুষ দেখছি কিন্তু স্যারের মতন এত বিনয়ী মানুষ এত ভদ্র মানুষ আমার জীবনে আমি দেখি না, এবং তার সাথে যারা বিশ্বের হয়তো তারা জানবেন, এখানে আমি জানি না কিন্তু আমাদের রাষ্ট্র
নামাজে রওনা করাই, একমাত্র যদি কোনো ব্যক্তিকে যদি বলে সবচেয়ে ভালো মানুষকে এক নামে ওনাকে জানিয়ে দেবে। শিক্ষকরা যেখানে এক জায়গায় বসে থাকে, মানে আপনাদের আদর্শ শিখতে গেলে অবশ্যই মানুষটাকে দেখা শেখা উচিত। শিক্ষকরা এক জায়গায় কোথাও বসে আছেন, একে অপরের কথা বলতেছে, তিনি সেখান থেকে ভুলে যায়। কারণ কি এইভাবে এক জায়গায় যদি কথা বলতেছে সেখানে যদি গীবত হয়ে যায়, মানে এত পরিমাণ একজন মানে এত পরিমাণ দুনিয়া থেকে, এত পরিমাণ দুনিয়ার সকল ফিতনা থেকে তিনি মুক্ত থাকেন। আল্লাহু আকবার। তাকে দেখলে আমরা নিজেরা অনুপ্রাণিত হই যে তিনি একজন ইংলিশ টিচার, তারপরে বড় বড় আলেম, মাদানী আলেমরা তারা এভাবে তারা সুন্নাতকে এভাবে মেনে চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যারকে নেক হায়াত দান করুন এবং সুস্থ রাখুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যারের খেদমতগুলোকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের সাংঘিক জীবনে পবিত্র প্রাণ এবং স্নেহসারকে আমাদের নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা